উঠার পরে হাতের মধ্যে লাঠি নিয়ে যখন মাওলা আলী তিনাকে আমার প্রিয় রাসূল উপরের দিকে তুললেন, আমার নবী ডাক দিয়ে বলে, আলী তোমাকে প্রশ্ন করতে চাই, উপরের দিকে তুললাম, উপরে কি দেখতে পাচ্ছ, কতটুক পর্যন্ত দেখতে পাচ্ছ? মাওলা আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও কামলিওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী, আমি দেখতে পাচ্ছি। আপনি যদি আমাকে অনুমতি দেন, এক মুহূর্তে আমি আর সাহাবীকে আপনার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। উঠলেন কোথায়? কার কাঁধে? দুনিয়ার কোন ব্যক্তি? দুনিয়ার কোন ব্যক্তি? কার কাঁধে? নবীর কাঁধে উঠেছেন আমার মাওলা আলী। এমন মহব্বতকারী, শুধু তাই নয়, শুধু তাই নয়, মাওলা আলী যিনি এমন জাতে পাক, মক্কার জমিনের মধ্যে সমস্ত কাফেররা আমার নবীকে না মানলেও একটা ব্যাপারে আমার নবীকে সবাই মানে, সেটা হলো আমানতের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। যেই দিন রাতে আমার নবী হিজরত করলেন, আমার নবীর জবানে পাকে, আমার নবীর জবানে পাকের মধ্যে বাইর হয়েছেন, হে আলী তুমি আগামী কালকে সকালবেলা মদিনা তৈয়বার মধ্যে আমার সাথে সাক্ষাৎ করবে। মাওলা আলী বলছে, আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম, আগের সময় ঘুমাইতে পারতাম না, চিন্তা করতাম কাফেররা হয়তো আক্রমণ করতে পারে, কাফেররা হয়তো আমার নবীকে কষ্ট দিতে পারে, আমি রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না, চিন্তা থাকতো, কারণ কাফেররা হামলা করতে পারে। কিন্তু আমি ওই দিন রাত্রে এত গভীর ভাবে ঘুমিয়েছি। সাহাবীরা প্রশ্ন করলো, কেন এত গভীর ঘুম আপনার কেন হয়েছে? মাওলা আলী বলছে, এজন্য হয়েছে, আমার নবীর জবানে পাক দিয়ে বাইর হয়ে গিয়েছে, মদিনায় তৈয়বার মধ্যে আগামী কালকে সকালবেলা আমাকে দেখা করার জন্য। আমি এটা বিশ্বাস করি, আমি আবু তালেবের সন্তান, একদিন মরে যাব, ঠিক আছে, কিন্তু আজকে রাত্রে আজরাইল আমার জান কবজ করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ আমার জানের জিম্মাদারিটা নিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে এত জায়গা থাকতে মাওলা আলী কেন আল্লাহর ঘরের মধ্যে জন্মগ্রহণ করলেন? আছে না নাই? প্রশ্ন আছে না নাই? আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়লাম, আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার ছেলেকে বিবাহ করাবেন, সর্বপ্রথম কি দেখতে হবে? কি মিলাতে হবে বলেন? কুফু ঠিক নেই, সমান আছে কিনা দেখতে হবে। ছেলের সাথে মেয়ের সমান আছে কিনা কি করতে হবে? দেখতে হবে। বংশের সাথে ঘরের সাথে ঘরের মিল আছে কিনা কুফু মিলাতে হবে, কুফু মিলিয়ে বিয়ে করতে হবে, ঠিক না? তো যিনি আমার প্যারা রাসূলের ঘরের জামাতা হবে, তো আমার নবীর সাথে দুনিয়ার বুকে এমন কোন ঘর, আপনাদেরকে প্রশ্ন করলাম আছে কিনা, উত্তর দেন। আমার নবীর ঘরের সাথে দুনিয়ার বুকে এমন কোন ঘর আছে কিনা আমার নবীর ঘরের সাথে কুফু মিলাবে? আছে না নাই? আল্লাহ বলে, মাওলা আলী তো আমার কামলিওয়ালা নবীর শাহজাদিকে বিবাহ করবেন, ওর তো আমার নবী কুফু মিলাতে গিয়ে যেন কোনো চিন্তা না হয়, কারণ দুনিয়ার কোন ঘরের সাথে আমার কামলিওয়ালা নবীর ঘরের কোনো মিল হবে হবে? আরে যে ঘরের মধ্যে জিব্রাইল চলে আসে দারোয়ান হয়ে, সুবহানাল্লাহ, যে ঘরের মধ্যে জিব্রাইল চলে আসে আমার নবীর কাছে বার্তাবাহক হিসাবে, সুবহানাল্লাহ বলেন, ওই ঘরের সাথে দুনিয়ার কোন ঘর মিল হবে? মিল হবে? তো আমার আল্লাহ তাআলা কি করলেন? মাওলা আলীকে আমার প্যারা রাসূলের শাহজাদিকে দিবেন, তো ঘর তো এরকম দামি হতে হবে। আল্লাহ বলেন, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি আপনার ঘরকে বুলন্দ করব। কিভাবে? দেখেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে দুনিয়ার কোন ঘরে নয়, হাসপাতালের মধ্যে নয়, মামার ঘরে নয়, চাচার ঘরে নয়, দাদার ঘরে নয়, আমি আল্লাহর ঘরের মধ্যে জন্মগ্রহণ করাবো। ওই ঘরের মধ্যে জন্মগ্রহণ করলেন। শুধু তাই না, শুধু তাই নয়, আমার প্যারা রাসূল একদিন বলছে মাওলা আলীকে, হে আমার প্রিয় ভাই, চলো আজকে দুই ভাই মিলে আমরা আল্লাহর ঘর, আল্লাহর বাইতুল্লাহকে কি করব? পরিষ্কার করব।
সুবহানাল্লাহ বলেন। কি পরিষ্কার করবে? জোরে বলেন। আল্লাহর ঘর পরিষ্কার করবে। চলো, আমার প্যারা রাসূল ডাক দিলেন। ডাক দেওয়ার পরে দুই ভাই আমার প্যারা রাসূল হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীম তিনিও হাতের মধ্যে একটা লাঠি নিলেন। যাওয়ার পরে দেখছে ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি। দুইজন মিলে কি করে বলো, জোরে বলেন না, ভাঙতেছে মূর্তি। তাকিয়ে দেখে এক মূর্তি অনেক লম্বা, এটা ভাঙা সম্ভব পাচ্ছে না, আমার নবীও পাচ্ছে না, মাওলা আলীও পাচ্ছে না। তো মাওলা আলী আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি কিছু মনে না করেন, আপনি প্যারা রাসূল কামলিওয়ালা দুইটা পা মোবারক আমি মাওলা আলী কাদের মধ্যে রেখে দেন, আপনি আমার কাদের মধ্যে দাঁড়িয়ে আপনি এটাকে ভেঙে ফেলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দেয়, আলী না, তুমি আমার ছোট ভাই, তোমার কাঁধে আমি উঠবো না। তুমি একটা কাজ করো, দেখেন আল্লাহর কি কুদরত, আমার নবী কেমন দয়াবান, আমার নবী কেমন করম করেছেন, নজর করেছেন মাওলা আলীর দিকে। বলে, আলী তুমি না, আমি তোমার কাঁধে নয়, তুমি আমার কাঁধে উঠে ভাঙো, বলেন না সুবহানাল্লাহ। মহব্বতের মামলা। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীম আমার প্যারা রাসূলের কাঁধের মধ্যে উঠলেন। উঠার পরে হাতের মধ্যে লাঠি নিয়ে যখন মাওলা আলী তিনাকে আমার প্যারা রাসূল উপরের দিকে তুললেন, আমার নবী ডাক দিয়ে বলে, আলী তোমাকে প্রশ্ন করতে চাই, উপরের দিকে তুললাম, উপরে কি দেখতে পাচ্ছ, কতটুক পর্যন্ত দেখতে পাচ্ছ? মাওলা আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও কামলিওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী, আমি দেখতে পাচ্ছি। আপনি যদি আমাকে অনুমতি দেন, এক মুহূর্তে আমি আরশ আজিমকে আপনার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। উঠলেন কোথায়? কার কাঁধে? দুনিয়ার কোন ব্যক্তি? দুনিয়ার কোন ব্যক্তি? কার কাঁধে? নবীর কাঁধে উঠেছেন আমার মাওলা আলী। এমন মহব্বতকারী। শুধু তাই নয়, মাওলা আলী যিনি এমন জাতে পাক, মক্কার জমিনের মধ্যে সমস্ত কাফেররা আমার নবীকে না মানলেও একটা ব্যাপারে আমার নবীকে সবাই মানে, সেটা হলো আমানতের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। নিজের বাবা কেউ এত বিশ্বাস করতো না, আমার নবীকে যত বিশ্বাস করত। আর সুবহানাল্লাহ এত আসছে কেন? আমার নবীকে লকব দিয়েছেন আল আমিন, বিশ্বাসী। আমার নবীর কাছে ঘরের যত দামি সম্পদ জমা রাখতেন। কারণ কি? জিজ্ঞাসা করা হলো, তোমরা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ওনার কাছে কেন রাখো? বলে যে পুরাতন মোবাইল রাখলে নতুন মোবাইল হয়ে যায়। আর জোরে সুবহানাল্লাহ। কারণ আমার নবী নূর, ঘরও নূর, হাতও নূর, যেটা আসবে ওইটাও, জোরে বলেন, আরো জোরে, আমার নবী নূর, যেটা আসবে ওইটাও নূর, অন্ধকার হয়ে যাবে দূর, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আমানত, আমার নবীর কাছে আমানত রাখতেন স্বর্ণ, মুদ্রা, রিয়াল, টাকা পয়সা, যত ধরনের দামি সম্পদ আছে ওই মক্কার মানুষের কাছে সমস্ত দামি সম্পদ রাখতেন কোথায়? শুনে বলেন না, আমার নবীর কাছে জমা রাখতেন। আল্লাহর, আমি বেশি ইতিহাস জানবো না, আমি তাড়াতাড়ি শুধু মাওলা আলীর ব্যাপারে কথা বলে যাচ্ছি। আমার নবী ডাক দিয়ে বলছে, আলী শোনো, এই মক্কাবাসীরা আমাকে আল আমিন হিসেবে জানে, আর আমি নবী তোমাকে আল আমিন হিসেবে জানি, বলেন না সুবহানাল্লাহ। বলে আমি তো হিজরত করতে হবে, আলী তুমি এক কাজ করো, তুমি আগামীকালকে সকালবেলা মদিনাতে আসো। সকাল হলে আগে তোমার কাজ হলো, এই যে এই আমার নবুয়তের যে বিছানা রয়েছে ওই বিছানার নিচে দেখো হযরত আলী দেখতে পাচ্ছেন যত ধরনের স্বর্ণ, মুদ্রা, জহরি, তারপরে রিয়াল রয়েছে, দামি দামি জিনিসপত্র। মাওলা আলী জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ এত সম্পদ? বলে যেগুলো একটাও আমার নয়, সব খোলাকার।
মক্কাবাসী। সুবহানাল্লাহ। বলে আলী তোমাকে একটা দায়িত্ব দিব। কি দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ? বলে কালকে সকালবেলা তুমি এগুলা আমি লিস্ট করে গেলাম সকালবেলা যার যার আমানত তার কাছে পৌঁছে দিয়ে তুমি মদিনা পাকের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। মাওলা আলী ইরশাদ করছেন আমার হায়াতের জিন্দেগির মধ্যে এত সুন্দর ঘুম ওই রাতের মতো আর হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। যেই দিন রাতে আমার নবী হিজরত করলেন, আমার নবীর জবানে পাকের মধ্যে বাইর হয়েছেন, হে আলী তুমি আগামী কালকে সকালবেলা মদিনা তাইয়্যিবার মধ্যে আমার সাথে সাক্ষাৎ করবে। মাওলা আলী বলছে আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম, আগের সময় ঘুমাইতে পারতাম না, চিন্তা করতাম কাফেররা হয়তো আক্রমণ করতে পারে, কাফেররা হয়তো আমার নবীকে কষ্ট দিতে পারে। আমি রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না, চিন্তা থাকতো কারণ কাফেররা হামলা করতে পারে। কিন্তু আমি ওই দিন রাত্রে এত গভীর ভাবে ঘুমিয়েছি। সাহাবীরা প্রশ্ন করলো কেন এত গভীর ঘুম আপনার কেন হয়েছে? মাওলা আলী বলছে এজন্য হয়েছে আমার নবীর জবানে পাক দিয়ে বাইর হয়ে গিয়েছে মদিনা তাইয়্যিবার মধ্যে আগামী কালকে সকালবেলা আমাকে দেখা করার জন্য। আমি এটা বিশ্বাস করি আমি আবু তালেবের সন্তান, একদিন মরে যাব ঠিক আছে, কিন্তু আজকে রাত্রে আজরাইল আমার জান কবজ করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ আমার জানের জিম্মাদারিটা নিয়েছেন কে? বলে আমার জানের জিম্মাদারিটা নিয়েছে রাহমাতুল লিল হায়াতুন নবী, জিন্দা নবী, জিনার ওসিলায় আজরাইল সৃষ্টি হয়েছে। ঠিক না বেটা? আরে জিনার ওসিলায় জীবন পেয়েছি, জিনার ওসিলায় শান্তি পেয়েছি, জিনার ওসিলায় জান্নাত পেয়েছি। ওই নবী গ্যারান্টি দিয়েছেন আলী তুমি কালকে সকালবেলা দেখা করবে। নবী ইশারা দিয়েছেন দেখা করবে, মানে আজকে রাত্রে মক্কাবাসী নয় গোটা বিশ্বের কাফেররা যদি চেষ্টা করে, আজরাইল স্বয়ং যদি চলে আসে, তারপরেও আমি আলীর রূহ নিতে পারবে। কারণ নবীর জবান নিয়ে যেটা বাইর হয় জোরে বলেন না কে বলে? চলে গেলেন আমার নবী মাওলা আলী। তিনি বললেন যে নবী যেটা বলে আমি সেটা করি, নবী যেটা বলে না আমি সেটা করি না। দেখেন মাওলা আলী কেমন জাতে পাক। জিনার ব্যাপারে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ সূরা মায়েদা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের একমাত্র ওয়ালি সাহায্যকারী হলেন আল্লাহ। কি বলছেন? আল্লাহ ওয়া রাসূলুহু, এবং কে? আমার রাসূল। তারপরে বলছেন ওয়াল্লাযীনা আমানু, এমন মুমিনগণ। কার কথা বলছেন? মুমিনগণ। কোন মুমিনগণ? আল্লাহ আবার বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত আদায় করে, নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে। কিভাবে প্রদান করে? কখন প্রদান করে? ওয়া হুম রাকিউন, রুকু অবস্থায়। কি অবস্থায়? এখন আমি পাক পাঞ্জাতনের মুসল্লিদের কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন হলো যাদের উপর যাকাত ফরজ হয় যাকাত দেয় কি দেয় না? আওয়াজে বোঝা যায় কেউ দেয় কেউ দেয় না। যাকাত দেন আপনারা। প্রশ্ন হলো আল্লাহ বলছেন ওয়াহুম রাকিউন, যাকাত প্রদান করে কখন? রুকু অবস্থায়। বলেন না কখন? রুকু অবস্থায়। প্রশ্নবোধক চিহ্ন আছে না নাই? কেন প্রশ্নবোধক চিহ্ন? যাকাত তো কেউ নামাজরত অবস্থায় দেয় না। আপনারা দিয়েছেন নাকি? এরকম কেউ আছেন এখানে যাকাত দিয়েছেন নামাজরত অবস্থায়? আছে না কেউ? তো আল্লাহ তো বলছেন মুত্তাকি যারা হবে, মুত্তাকি যারা, তারা নামাজ পড়ে যাকাত প্রদান করে রুকু অবস্থায়। তো এটা একটা প্রশ্ন জাগে কি জাগে না, যে রুকু অবস্থায় আবার যাকাত কিভাবে দেয়, সাহায্য কিভাবে করে, ওয়ালি কিভাবে হয়? এই জন্য বলে আলেমদের দরকার আছে না নাই? যারা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, হাদিস দরকার নাই, কোরআন পড়ো জান্নাতে চলে যাও, তাদেরকে প্রশ্ন করবেন সূরা মায়েদার 55 নম্বর আয়াতটা বুঝে নাই, বুঝাইয়া বলেন। কি বুঝেন নাই? সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন
তোমাদের একমাত্র ওয়ালি সাহায্যকারী আল্লাহ, রাসূল এবং মুমিনগণ। তো মুমিনগণ কেমন সাহায্য করে, তারা কারা? তো আল্লাহ আবার বলে দিয়েছেন তারা নামাজ পড়ে, যাকাত দেয়, ওয়াহুম রাকিউন, রুকু অবস্থায়। হুজুর বুঝি না এটা, আপনি কোরআন থেকে তো আমি দেখলাম কোরআনে পাকের মধ্যে আছে রুকু অবস্থায় যাকাত দেয়, এটা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। দেখবেন খাওয়া শেষ, ঠিক না ঠিক? তার মানে আপনি কোরআনের সমাধান পেতে হলে কোথায় যেতে হবে? হাদিসে পাক, হাদিসে পাক থেকে কোরআনের সমাধান পাওয়া যাবে। দেখেন এই যদি এই আয়াত যদি কেউ পড়ে, আকলে কাজ করবে না। হাদিস না জানলে, শানে নুজুল না জানলে আকলে কাজ করবে? করবে? যে রুকু অবস্থায় আবার যাকাত কিভাবে প্রদান করে, আকলে কাজ করবে না। এটা শানে নুজুল দেখেন। আমার প্যারা রাসূল মসজিদে নববীর মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিসে পাকটা, মসজিদে নববীর মধ্যে বসা একদল মানুষ আসলো, মুসলমান। ওই দলের যিনি প্রধান ছিল ইবনু সালাম নামে ব্যক্তি, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা অনেক দূর থেকে এসেছি আপনার কাছে, আমরা যদি আবার ওই জায়গার মধ্যে চলে যাই, আপনি যেভাবে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে তালিম দিচ্ছেন, সাহাবীদেরকে বোঝাচ্ছেন, এমন রহমতের মসজিদ, এমন রহমতের জায়গা আর কোথাও পাবো না ইয়া রাসূলুল্লাহ। আমরা তো মুসলমান, ওই জায়গার মধ্যে চলে গেলে আমাদের বাড়ি অনেক দূর, আমাদের উপরে কাফেররা অত্যাচার করবে, জুলুম করবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনি একটু সাহায্য করতেন, দয়া করতেন। কেমন দয়া? বলে যদি আমাদেরকে একটু মদিনা শরীফের মধ্যে আশ্রয় দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে আসলে কেউ কি খালি হাতে যায়? কেউ খালি হাতে যায়? আমি আলোচনাটা করেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, করেছিলাম না? অনেকে হয়তো স্মরণ রেখেছেন, অনেকে ভুলে যেতে পারেন। আমার নবীর শানে এই আয়াত নাযিল হয়েছে। নবীর দরবার এটা এমন দরবার, এখানে না বলতে কোনো শব্দ, জোরে বলেন না। ওমরে ফারুক কেমন ব্যক্তি ছিলেন, তরবারি নিয়ে এসেছেন আমার নবীর দরবারে, ঢোকার সাথে সাথে আমার নবীর চেহারায় আবার দোয়ার দিকে তাকিয়ে মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। তো আমার নবীর দরবার এটা এমন দরবার, যে দরবারের মধ্যে আসলে খালি হাতে যাওয়ার সুযোগ, এজন্য আমরা বেশি নবী নবী করি, ঠিক নেই? ঠিক নেই? এজন্য একজন আসে খুব সুন্দর করে বলে, নবী নবী কইরা আমারে মরণে যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমারে মরণে যেন হয়। সুবহানাল্লাহ বলেন। জিকির করবেন সব সময়, নবী নবী করে যেন মরণ হয় আমাদের। কারণ দুনিয়াতে যার সাথে তার মহব্বত, তার সাথে তার কি কিয়ামত, বলেন না? তো নবীকে মহব্বত করতে চাই কি চাই না? অনেকে তো আবার কাউবয় বলে, বলে কি বলে না? আমার নবীকে রাখাল বলে না অনেকে? রাখাল তো কাফেররা বলতো, বর্তমানেও তাদের উত্তরসূরি বাংলার জমিনে পাওয়া যায়, ঠিক না বেঠে? উত্তরসূরি পাওয়া যায় কি যায় না? আমার নবীর ক্ষেত্রে শব্দ ব্যবহার করতে সাবধান, সাবধান হয়ে যাও, অন্যথায় আল্লাহর গজবে মুখ বাঁকা হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ যেমন ভাবে জারজ বলেছেন, তোমাকেও আমরা এক কথায় চিনে যাব। নবীর শানের বেয়াদবি, নবীর সাথে শব্দ ব্যবহার করতে সাবধানতা অবলম্বন করবা, আর নয়তো আমরাও চিনে যাব তুমি ওয়ালিদ বিন মুগিরার আওলাদ, ঠিক না বেঠিক? তো আমার নবীর দরবারের মধ্যে যে আসে খালি যায়, খালি যায় যায় না। ইবনু সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু মদিনা শরীফের মধ্যে আশ্রয় দেন। কেন? টাকার জন্য? টাকার জন্য? সম্পদের জন্য? সম্মানের জন্য? না, এক নজর শুধু আমার নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, দূরে, আমার বাড়ি অনেক দূরে, আমরা অনেক দূর থেকে এসেছি, চলে গেলে আসতে পারবো না, আপনার চেহারায় আবার দোহা দেখবো না। ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের মধ্যে আমাদেরকে একটু আশ্রয় দেন। আমার নবী আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো বলছে, ঠিক আছে, তোমাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম, এখন তোমরা মসজিদে চলে যাও। ওই লোকগুলা মসজিদের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন অসংখ্য সাহাবীরা ওইখানে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। কেউ বসে আছে, কেউ নামাজ পড়ছে, কেউ বসে আছে, কেউ নামাজ পড়ছে। তো ওই
সাহাবী যারা ছিলেন দূর থেকে এসেছেন ইবনু সালাম সহ, তারা আর্থিকভাবে একটু দুর্বল ছিলেন। তো অন্যান্য সাহাবীদের কাছে মসজিদের মধ্যে তারা বলছেন আমাদেরকে একটু কি করেন, সাহায্য করেন, কি করেন, সাহায্য করেন। সকলে সাহায্য করছে। ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, বলেন না সুবহানাল্লাহ। যিনি নামাজ পড়ছেন, কি করছেন, নামাজ পড়ছেন। মাওলা আলী যখন রুকুতে গেলেন, রুকু অবস্থায় যখন ওই ইবনু সালাম ওই ব্যক্তিগুলা মাওলা আলীর কাছে গেলেন, আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদেরকে একটু সাহায্য করেন। মাওলা আলীর রুকু অবস্থায় হাতের মধ্যে একটা আংটি ছিল, খুলে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আর আরো মহব্বতে সুবহানাল্লাহ বলেন। কি অবস্থায়! আর আমরা পাঁচজন মসজিদের মধ্যে হইলে মুসলিমরা রাখতেন না আপনার মসজিদে, রুকু অবস্থায় দান করতে গেছে, আওয়াজ দেন না কেন? রুকু অবস্থায় দান করতে গেল, মাওলা আলী রুকু অবস্থায় দান করে দিলেন। আমার প্রিয় রাসূল মসজিদে নববীর মধ্যে আসলেন। ওই লোকগুলো আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কথা জানতে চাই। কি কথা? বলে সবার কাছে আমরা সাহায্য চাইলাম, সবাইকে বললাম আমাদের একটু সাহায্য করেন, সবাই আমাদেরকে দান করলো যার যার অবস্থান থেকে, কিন্তু ওই ব্যক্তি এখনো মাওলা আলীকে চিনে না, তারা নতুন এসেছে তো মদিনায়, চিনে না। বলে ওই ব্যক্তিটা রুকু অবস্থায় ওই ব্যক্তি আমাদেরকে আংটি দান করে দিলেন। আমার নবী বলল কোন ব্যক্তি? তাকিয়ে দেখেন মাওলা আলী। আমার নবী তেলাওয়াত করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, বলেন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন যে বান্দারা শুনে রাখো, তোমাদের একমাত্র ওয়ালি সাহায্যকারী আমি আল্লাহ। আমার রাসূল আমার নবী ওই ব্যক্তিদেরকে শোনাচ্ছেন, শুনে রাখো, একমাত্র সাহায্যকারী ওয়ালি হলেন আমার আল্লাহ, তারপরে আমি নবীজি, তারপরে মুত্তাকি মুমিন ব্যক্তি যারা। কেমন মুমিন? যারা নামাজ পড়বে, তারা যাকাত দিবে। কেমন ভাবে যাকাত দিবে? বলে রুকু অবস্থায়, ওয়া হুম রাকিউন, রুকু অবস্থায় যাকাত দিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। কার শানে ব্যবহার করেছে আয়াত? কার শানে আসলো এটা? মাওলা আলী বলেন না, মাওলা আলীর শানে আয়াত চলে আসলো। তিনি ছোটখাটো কোনো ব্যক্তি, জিনাকে অস্বীকার করলে বেলায়াত থাকবে, জিনাকে অস্বীকার করলে এলম কালাম থাকবে। আমার নবী বলেছেন আমি হলাম এলমের শহর, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমিল বাবুহা। বলে আমি হলাম এলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার মাওলা আলী। সুবহানাল্লাহ। এখন মাওলা কেন বলা হয়? অনেক লম্বা আলোচনা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মাওলা কেন বলা হয়? মাওলা কেন বলা হয়? মাওলা আলীকে জানার দরকার আছে না নাই? সময় তো কম, কোনো কিছুই মিলানো যায় না। আমি বলেছিলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, এই আয়াতকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছিল। কয়টা ভাগে? তিনটা ভাগে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলছেন মুমিনদের দিলের চাইতে, অন্তরের চাইতে আরো কাছে কে? আমার নবী বলেন না কে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, বলেন নবী তোমাদের জানের চেয়ে আরো কি? তো নবীর তোমরা খুঁজো কোথায়? নবীকে কোথায় খুঁজো? আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, জানের চেয়ে আরো কাছে। ঠিক নেই? আমরা ইয়া নবী সালাম আলাইকা বললে বলেন নবী, বলে ইয়া শব্দ ব্যবহার করা যায় ব্যক্তি হাজির থাকলে, ব্যক্তি গায়েব হলে ইয়া শব্দ ব্যবহার করা যায় না। বলে কি বলে না? আপনারা তো অনেকে হয়তো জানেন না, এগুলো নিয়ে আপনারা চিন্তাও করেন না। অনেকে আছে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ইমানের ব্যাপারে সচেতন না, ইমান বিক্রি হয়ে যাচ্ছে অনেকের। অনেকের ইমান বিক্রি হয়ে যাচ্ছে। বাবা সুন্নি ছিল, দাদা সুন্নি ছিল, সন্তান এসে এমন কামবাক্তের, এমন গুস্তাখের ভক্ত হয়ে যায় যে নবীর শানে মুস্তাক। কেন? ইমানের ব্যাপারে সচেতন না থাকার কারণে ইমান আমাদেরকে হরণ করে নিচ্ছে। ঠিক নেই?
আমরা দাঁড়িয়ে নবীকে যখন ইয়া নবী, হে নবী সম্বোধন করি, বলে হে শব্দ ব্যবহার করা হয় ব্যক্তি কাছে থাকলে। মনে করেন একটা কথার কথা, এখানে একটা ব্যক্তি আছে, আমি সম্বোধন করবো হে খালেদ, ঠিক কিনা? ব্যক্তিকে কিভাবে সম্বোধন করব? হে খালেদ। তো তারা যুক্তি দেয় নবীকে এখানে আসেনি, নবী তো মদিনায়। নবী কোথায়? তারা বলে নবী তো মদিনায়, তোমরা ইয়া নবী কেন বলো? নবীকে হে নবী কেন বলো? নবী তো এখানে হাজির নাই। তাদেরকে শুনিয়ে দিবেন আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমার জানের চেয়ে আরো কাছে। সুবহানাল্লাহ। তো যেটা জানের চেয়ে কাছে, এটারে হে নবী বললে ইয়া নবী বললে সমস্যা কোথায়? ঠিক না বেটা? যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, এটা অন্য সাবজেক্ট। তো তিন ভাগে বিভক্ত করা হয়েছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। এক নাম্বার হলো নবী মুমিনের জানের চেয়ে আরো কাছে। দুই নাম্বার তাফসীর, তাফসীরকারগণ করেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বলেন নবী তোমার জানের চেয়েও দামি। সুবহানাল্লাহ। নবী তোমার জানের চেয়েও দামি। তিন নাম্বার তাফসীরকারগণ একটা তাফসীর করেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বলেন নবী তোমার জানের মাওলা মানে মালিক। সুবহানাল্লাহ। নবী জানের কি? নবী জানের কি? এটা সাহাবীদের আকীদা। তার আকীদা, সাহাবীদের আকীদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, হে সাহাবীরা, আমি কি তোমাদের জানের চেয়ে আপন নই, কাছে নই, দামি নই? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আমাদের জানের চেয়েও দামি। আবার প্রশ্ন করলেন, তোমাদের জানের চেয়ে কি আমি আপন নই, দামি নই? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আমাদের জানের চেয়েও আর দামি। তৃতীয়বার যখন আমার নবী আবার প্রশ্ন করলো, এক সাহাবী তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন বরদান কেটে আপনার কদমে দিয়ে দিন। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে 100 বার জান দেওয়া হয়, 100 বার জীবন দেওয়া হয়, 100 বার আমার গর্দান আপনার কদমে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে বোঝা যায় সাহাবীদের আকীদা হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের জানের মালিক কে? কি ওয়াসল্লাহ, নবী বলেন না জানের মালিক কে? মুমিনের জানের মালিক কে? নবী আমাদের জানের মালিক। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। মাওলা আলীকে মাওলা কেন বলি? আমার নবী, 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, আমার নবী সফরে বাইরে হইলেন সাহাবীদেরকে নিয়ে। একটা জায়গা ছিল, ওই জায়গার নাম গাদিরে খুম। এই জায়গার নাম কি? গাদিরে খুম। একটা নলকূপ ছিল আর এটার নাম গাদিরে খুম। এই এলাকার জায়গার নাম কি ছিল? গাদিরে খুম। সাহাবীদেরকে বসালেন আমার নবী। বসানোর পরে সকল সাহাবীরা আছেন, সকল সাহাবীদেরকে নিয়ে মাওলা আলীকে আমার নবী কাছে আনলেন। আনার পরে হাতটা এভাবে তুললেন। তোলার পরে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের জানের মালিক নই? বলে হ্যাঁ, আপনি আমাদের মাওলা। আমি কি তোমাদের মাওলা নই? বলে হ্যাঁ, আপনি আমাদের মাওলা। তখন আমার নবী বলল, আমার নবী সাহাবীদেরকে বলল, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি যার মাওলা আলীও তার মাওলা। আর জোরে সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেন, আল্লাহ আলীকে যারা মহব্বত করবে তুমি তাদেরকে ভালোবাসিও। সুবহানাল্লাহ। আলীর সাথে যারা দুশমনি করবে তুমি তাদের সাথে দুশমনি রাখিও। হযরত আলীকে মহব্বত করা দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আর অসংখ্য আলোচনা আছে ইনশাআল্লাহ, আমরা মাওলা আলীর ব্যাপারে সামনের জুমাতে করব ইনশাআল্লাহ। বলেন এই যে আপনারা এখানে ভরপুর হয়েছে, এই লোকগুলো যদি আপনারা 12:30 থেকেও থাকতেন, আলোচনা পুরোটা বুঝতেন, ঠিক নেই? এখন আসার পরে হয়তো অনেকে বলবেন, হুজুর কি চিল্লাইলো, কি বুঝলাম না বুঝলাম জানি না। যারা শুরু থেকে ছিল মুরব্বীরা বুঝেছেন তো মাওলা আলী কি জিনিস, বুঝেছেন না? তো আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করবো, একটু আগে চলে আসবেন। দুনিয়া আর কত ভাই, আর কত দুনিয়া? দুনিয়া আপনাকে কিচ্ছু দিবে না। দুনিয়া হায়াতকে প্লাস মাইনাস করেন, হিসাব করেন, নিজের জীবনের হিসাব, কিচ্ছু পাবেন না নবীর মহব্বত ছাড়া। ঠিক না বেঠে? নবীকে মহব্বত দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কোন আলেম হোক, বক্তা হোক, যে হোক, যদি যত লম্বা দাড়িওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, যদি আমার নবীর শানে গুস্তাখি করে, কোনো কথা চলবে না। এক কথাই বলবো, তালাক। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? যত বড় মুফাসসিরে কুরআন হোক, যার মাহফিলের
কোটি মানুষ হলেও আমার নবীর ক্ষেত্রে শব্দ চয়ন করতে যদি কোনো ধরনের সচেতন না হয় তাহলে এক কথায় সে কি? যদি বলেন না সে কি? যত বড় হুজুর হোক, কি বলবেন, যদি বাইরে থেকে পড়ালেখা করে, যদি বাহির থেকে পড়ালেখা করে আসে, যদি ডক্টর হয়, যদি বড় মৌলভী সাহেব হয়, কোটি মানুষের জনপ্রিয় ব্যক্তি হয়, কারণ নবী যদি বলে তোরে চিনি না, কোটি মানুষ যদি বলে আপনি আমাদের ভাই, আপনি আমাদের ভাই, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আর যদি কোটি মানুষ তোমাকে ঘৃণা করে, নবী বলে ফেরেশতারা এটা আমার আশিক, এটা আমার গোলাম, চলে আসো, কোনো ভয় আছে? তো নবীর মোহাব্বত ছাড়া, নবী ছাড়া নাই। সাহারা বলেন না নবী ছাড়া নাই। তো নবীর মোহাব্বত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। নবীর মোহাব্বতে জান দেব ইনশাআল্লাহ। পারবেন? জানের দরকার নেই, একটু সময় দিয়ে পারবেন না ইনশাআল্লাহ। জান দিতে গেলে হয়তো অনেকে দৌড় দিতে পারেন, জানের দরকার নাই, সময় দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। সময় দিলে কি আমার ফায়দা না আপনাদের? শুধু আপনাদের না, আমারও ফায়দা আছে, ঠিক নেই? তো প্রত্যেক জুমাতে আগে আসতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেক সময় দেখা যায় কি আলোচনা গোছাতে গিয়ে 5 মিনিট এদিক সেদিক হয়ে আপনারা রাগ করেন। রাগ করলে বলিয়েন, আমি 15 মিনিট আগে ছেড়ে দিব। আমি আপনাদের নিজের মানুষ মনে করি, বিদায় 5 মিনিট এদিক সেদিক হয়ে যায়। একটা জিনিস বললে গোছানো লাগে না, গোছাইতে একটু সময় লেগে যায়, কারণ সময় তো কম। আপনারা যদি আগে আসেন তাহলে আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দেরিতে আসলে ছুটি দেরিতে, ঠিক নেই? আজকে থেকে দেরিতে আসলে ছুটি দেরিতে, ভাত খাবেন দেরিতে, আপনারা ভাত 3টার দিকে যায় খাইবেন, আর তাড়াতাড়ি আসলে 2টার মধ্যে খেতে পারবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আগে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে উট কোরবানি করার সওয়াবের ফজিলত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত